রমজান মাস আসার আগেই রমজান মাসের প্রস্তুতি নিচ্ছিলাম আর তার সাথে সাথে রমজান মাসের কাজগুলা কিছুটা কমিয়ে রাখতেছিলাম। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আপনারা। আর আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আজকে আরো একটা নতুন ভিডিও। এই ভিডিওতে দেখাবো কিভাবে রমজান মাস আসার আগেই রমজান মাসের কাজগুলো গুছিয়ে রাখতেছিলাম আর যাতে রমজান মাসে বেশি একটা কাজ করতে না হয়। তো এইদিকে বাজার থেকে আমার শ্বশুর মুরগি, মাছ এগুলো নিয়ে আসছে। টমেটো, শসা যা যা লাগে সবকিছুই নিয়ে আনা হয়েছে। আর আমি টমেটো গুলাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই সময়টাতে টমেটোর দামটা একটু কম থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি টমেটো গুলা সারা বছরের জন্য ফ্রিজের মধ্যে একটু একটু করে সংরক্ষণ করে রাখতে। তাই আমি প্রথমে টমেটো গুলা পরিষ্কার করে নিয়েছি। এখন এদিক দিয়ে আবার মুরগি আর মাছগুলা কেটে নিব। এই ছোট মাছগুলা ছিল আমাদের পুকুরের মাছ। তো মাছ, মুরগি এই সবগুলা কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হবে। আমি এইদিকে আস্তে আস্তে সবগুলা কেটে নিচ্ছিলাম আর পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলাকে প্যাকেট করে ফ্রিজের মধ্যে রাখতে হবে। আবার তাই আমি সব কাজ তাড়াতাড়ি করতেছিলাম। এদিকে আমি মুরগি আর মাছ কেটে তারপর চলে আসছি আমি আবার ছোলা ভিজানোর জন্য। এটাকে আমরা অনেকেই ছোলা বলি, আবার বুটও বলে থাকি। তো এগুলাকে আমি দেখতেছিলাম যে কিছু আছে কিনা দেখি। এমনিতে এগুলো পরিষ্কারে ছিল, তাই আমি প্রথমে এই দুইটা জিনিসকে, ডাল আর ছোলাটাকে পানি দিয়ে ভিজিয়ে ফেললাম। তারপর নিয়েছি অনেকটা পরিমাণে আলু। ছোলা আলু আর একসাথে সিদ্ধ করা হবে। আর এদিকে কিন্তু আমি যে ছোলাগুলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলা সম্পূর্ণভাবে ভিজানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে সিদ্ধ করে নিব, নিয়ে তারপর এগুলাকে প্যাকেট প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দিব। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এদিকে এক পাতিল থেকে ধুয়ে পরিষ্কার করে অন্য একটা পাতিলে নিয়েছি। তারপর নিয়েছি এগুলার সাথে সিদ্ধ করার জন্য আলু নিয়েছি। ছোলা আর আলু আমি একসাথে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আলুটা কিন্তু ভালো করে ধুয়ে দিতে হবে, কারণ সব সময় আলুর গায়ের ভিতরে কিন্তু ময়লা লেগে থাকে, কারণ এগুলা তো মাটির নিচে হয়। তাই সবসময় এগুলোর গায়ে কিন্তু বালি লেগে থাকে। তাই আলুটা ভালো করে ধুয়ে দিতে হবে। এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ছোলাগুলা সিদ্ধ করে নিলাম। এই দেখুন কত ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এটা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য এভাবে আমি চেক করে দেখতেছিলাম যে কিনা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। এদিকে আমি শসাগুলা পরিষ্কার করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব। এগুলাও কিন্তু রোজার মাসের জন্য ফ্রিজের মধ্যে সবগুলা রাখতেছিলাম। আর এদিকে যে মাংসগুলা কেটে রেখেছিলাম সেগুলা প্যাকেট করে নিয়ে আসছি ফ্রিজে রাখার জন্য। এগুলা একটা একটা করে এখন ফ্রিজের মধ্যে রাখবো। আর এই দিক দিয়ে কিন্তু আমি আগে থেকে টমেটো ব্লেন্ড করে রেখেছি এবং কেটে অনেকগুলা টমেটো রেখেছিলাম। এই ব্লেন্ড করা টমেটোটা সবসময় চেষ্টা করে আমি এইভাবে ব্লেন্ড করে ফ্রিজের মধ্যে রাখার জন্য, কারণ টমেটোটা সবসময় থাকে না। আর হয় কি যে আমরা টমেটো না থাকার সিজনে মাছ অথবা মাংস রান্না করি, এগুলো যখন বোনা টাইপের রান্না করি, তখন যদি টমেটো ব্লেন্ড করা টমেটোগুলো যদি তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে তরকারির ঝোলটা গাঢ় হয় আর খেতে অনেক মজা লাগে। আর এদিকে আমি টমেটো সস বানিয়ে নিচ্ছিলাম। এগুলা যদি রোজার সময় কোনো ভাজা পোড়া তৈরি করা হয় তাহলে টমেটো সস দিয়ে খেতে অনেক টেস্টি হয়। আর এমনিতেও যদি ভাজা পোড়া দিয়ে সস দিয়ে খায় তাহলে অনেক মজা লাগে। আর বিশেষ করে বাচ্চাদের সস অনেক পছন্দ। তাই আমি এইভাবে করে সবসময় সস বানিয়ে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিই। এইদিকে আমি সস বানানোর জন্য প্রথমে টমেটো গুলাকে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর এইভাবে একটা হাতার সাহায্যে টমেটো গুলাকে ভেঙে নিচ্ছি। এই পর্যায়ে টমেটো গুলোর মধ্যে অনেকটা পরিমাণে জল উঠেছে, তাই জলটা কমিয়ে আমি এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে টমেটো গুলো অল্প অল্প পরিমাণে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করলে একেবারে মিহি নিমাস হয়ে যায়। তারপর একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে তারপর নিয়েছি, যাতে করে এটাতে কোনো রকমের বিচি অথবা খোসা না থাকে। এদিকে আমি ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন একেবারে মিহি নিমাস। আর এখন এটা দিয়ে আমি সসটা বানিয়ে ফেলবো। আপনারা চাইবেন সব সময় যাতে টমেটোটা একেবারে লাল টকটকে হয়, এরকম টমেটো নেওয়ার জন্য। যদি টমেটোটা লাল টকটকে হয় তাহলে সসের কালারটা অনেক বেশি সুন্দর দেখা যায়। এখানে আমি প্রথমে সস বানানোর জন্য টমেটো গুলা দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মতো চিনি, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো, যাতে করে কালারটা আর একটু বেশি সুন্দর দেখা যায়। অল্প কিছুক্ষণ ধরে নাড়ার পর এখানে আমি অ্যাড করব এখন ভিনেগার, তারপর কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা একসাথে মিক্স করে তারপর আমি উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি
দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে যখন সসটা গাঢ় হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব। তারপরে সসটা সংরক্ষণ করার জন্য আমি এরকম সাইজের একটা বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাচের বক্সেও সংরক্ষণ করতে পারেন। আমার কাছে যা ছিল আমি সেটাতেই সংরক্ষণ করতেছি। আর এই যে এখন আমি এই বক্সটার মধ্যে একটা হাতার সাহায্যে অনেকগুলা সস নিয়ে নিয়েছি। এখন আমি এই সসটাকে ফ্রিজের মধ্যে নরমালি সংরক্ষণ করব। আপনারা সবসময় চেষ্টা করবেন যে সস নরমালি রাখার জন্য, তাহলে সসটা আরো বেশি দিন ধরে ভালো থাকবে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের জন্য সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।